করতে পারি কওমি মাদ্রাসার কোনো শিক্ষক এবং শিক্ষার্থী জঙ্গি হয় না, সন্ত্রাসী হয় না। তবে কওমি মাদ্রাসার আরেকটা মাকসাদ আছে, ইলায়ে কালিমাতুল্লাহ। যখনই আল্লাহর দ্বীনের উপর আঘাত আসবে, যখনই আল্লাহর রাসূলকে কটূক্তি করা হবে, আল্লাহর প্রতি কটূক্তি করা হবে, কোরআনের বিরুদ্ধে কটূক্তি করা হবে, তখন কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম দেশের তৌহিদি জনতাকে নিয়ে সেই নাস্তিক মুরতাদদের প্রতিবাদ জানায়। এই কওমি মাদ্রাসা যতদিন থাকবে, এই দেশে নাস্তিক মুরতাদ রাসূলের সাথে কটূক্তি করতে পারবে না, করতে দেওয়া হবে না। إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون الرسالة وأدى الأمانة ونصح للأمة وكشف الله به الغمة وجاهد في سبيل ربه حتى أتاه اليقين فصلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إنما العلماء ورثة الأنبياء. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ঐতিহ্যবাহী বাংলাদেশের অন্যতম দীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া তাওয়াক্কুলিয়া শতবার্ষিকী উপলক্ষে বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত 3 দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আজকে সমাপনী দিবসে শুক্রবার দিনে জুমার আযানের পর অত্যন্ত মুবারক সময়ে মুহতারাম সদরে ইজলাস হযরত উলামায়ে কেরাম উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ সুধী মণ্ডলী, জামিয়া তাওয়াক্কুলিয়া বাংলাদেশের অন্যতম একটি কওমি মাদ্রাসা, যে মাদ্রাসার 100 বছর পূর্ণ হয়েছে। অর্থাৎ 100 বছর পর্যন্ত এই মাদ্রাসা কোরআন সুন্নাহ তথা ইলমে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়েছে। 2000-এর মতন উলামা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন
বাকারার 2 জায়গায়, সূরা আলে ইমরানের 1 জায়গায়, এবং আমি যে আয়াত তেলাওয়াত করেছি 28 পারার সূরা জুমার 2য় আয়াত। সংক্ষিপ্ত কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসাতের মাকসাদ এবং লক্ষ্য বস্তু ছিল 4টি। 1 নম্বর হলো কোরআনের তিলাওয়াত, 2 নম্বর হলো আত্মশুদ্ধি, তাসকিয়াতুন নফস, তারবিয়াতুল আওলাদ, 3 নম্বর হলো কোরআনের কারীমের তালিম এবং শিক্ষা, 4 নম্বর হলো আল্লাহ নবীর হাদিসে পাকের শিক্ষা। আবার বলছি, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসাতের লক্ষ্যবস্তু 4টি। 1 নম্বরে কোরআনের তিলাওয়াত, 2 নম্বরে আত্মশুদ্ধি, 3 নম্বরে কোরআনে কারীমের তালিম, 4 নম্বরে হাদিসে পাকের তালিম। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, সম্মানিত মুসল্লিয়ান, আপনাদের জ্ঞাতার্থে বলছি, প্যান্ডেলের দক্ষিণ পাশে উজুর ব্যবস্থা আছে, উজু ইস্তিনজার ব্যবস্থা আছে। আমরা জানতে পেরেছি মাদ্রাসার ময়দানে অনেক ভিড় হচ্ছে, আপনাদেরও কষ্ট হচ্ছে। এজন্য মেহেরবানি পূর্বক প্যান্ডেলের দক্ষিণ পাশে উজু ইস্তিনজার সুব্যবস্থা রয়েছে। আপনারা এদিকে আসবেন, উজু করবেন, আপনাদের জরুরত সারবেন। মুহতারাম হাজিরিন, আবারও বলছি, প্যান্ডেলের দক্ষিণ পাশে উজু ইস্তিনজার সুব্যবস্থা আছে। আপনারা মাদ্রাসা মাঠে ভিড় না জমিয়ে আপনারা এদিকে আসুন। কওমি মাদ্রাসার সিলেবাস, শিক্ষা কার্যক্রম, এই 4 বিষয়কে সামনে রেখে প্রণীত হয়েছে। আমরা দেশবাসীকে জানাইতে চাই, কওমি মাদ্রাসার 1 নম্বর কার্যসূচি হল কোরআনুল কারীম, কোরআনে কারীমের তিলাওয়াত। যে কোরআনে কারীমের তিলাওয়াত প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য শিক্ষা করা ফরজ। এই কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত কওমি মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন তৈরি করা হয়। বাংলাদেশের কওমি মাদ্রাসার হাফেজে কোরআনগণ বিশ্বকে জয় করতে পেরেছে। আন্তর্জাতিক হ্যাফজ প্রতিযোগিতার মধ্যে 2017 সালে দুবাইয়ে আন্তর্জাতিক হ্যাফজ প্রতিযোগিতার মধ্যে 103টি রাষ্ট্র অংশগ্রহণ করে, এর মধ্যে ছিল বাংলাদেশের একজন হাফেজ। এর মধ্যে ছিল সৌদি আরব, কুয়েত, কাতার, জর্দান। मदनी से बंद करी लगली ना बंद करी लगे बयान बंद करी लगली मदनी से যাই হোক, কোরআনে কারীমের শিক্ষা, আত্মশুদ্ধির শিক্ষা,
পারবে না, করতে দেওয়া হবে না। وذكر فإن الذكرى تنفع المؤمنين